এ কুদ্দুস মিয়া, কি তুমি এখানে আছো? জি স্যার, আমি আছি। আচ্ছা, তোমার ইন্টারভিউ শুরু হইব, তুমি হাজির হও। বলো, অভিজিতের মায় কবে মরছে? অভিজিতের মায় আগুনে অ্যাক্সিডেন্ট করছে। এই কি হলো রে, কি হলো রে? ভূমিকম্প হইলো নাকি? স্যার, আমি নাড়া দিছিলাম স্যার। এ তুই নারাজি মানে চমলক অফিসের বস? স্যার, আমার ভুলে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে। তো স্যার, বাইরে 5 জন প্লাহান ইন্টারভিউ দেওয়ার লিগে ছিল, ওদের কি এখন ডাকবো? কয়টা বাজে? স্যার, এখন 12টা বাজে 72 মিনিট। আমার হাতে তো ঘড়ি নাই, তুমি মঙ্গল হয়ে ঘড়ি দেখতে শুরু করো, পারো। আচ্ছা। এ কুদ্দুস মিয়া, কি তুমি এখানে আছো? জি স্যার, আমি আছি। আচ্ছা, তোমার ইন্টারভিউ শুরু হইব, তুমি হাজির হও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এনে স্যার কইতেছ না ইন্টারভিউ দিতে? স্যার ইন্টারভিউ দিতে আইছে, এতকাল তো ভিক্ষা করছি রাস্তাঘাটে, তাই। বয়। যেহেতু আপনি ভিক্ষা করে আসছেন চাকরিতে, তবে আপনাকে আমি 3টা প্রশ্ন জিজ্ঞেস। জি স্যার, জিজ্ঞান। বলো, অভিজিতের মায় কবে মরছে? অভিজিতের মায় আগুনে অ্যাক্সিডেন্ট করছে। 3বার তো মরার কথা। দ্বিতীয়বার ওই যে আকাশ থেকে একটা প্লেনের ইট পড়লো না, সেটা তার মাথায় পড়ছে। এবার কিভাবে মারা গেল বলেন? তৃতীয়বার সে পুষ্করিণীতে 7 রাতে যে কই মাছের কামড় খেয়েছি। ও আচ্ছা ঠিক আছে, তো 1 নাম্বার প্রশ্ন গেল, তো 2 নাম্বার বলি। কিভাবে আম গাছ থেকে আমের দিন আম চুরি করে খাবো কিভাবে? এটা একটু সিম্পল প্রশ্ন তো। আমরা ফার্স্টে 4-5 জন মানুষ নিয়ে যাব। 2 জন ঢুকবে বাড়িওয়ালার বাড়িতে, আর 3 জন গাছে উঠবে, আর একজন রাস্তা পাহারা দিবে। তারপর আম পেড়ে 2 জনকে নিয়ে, একজন যে 2 জনকে নিয়ে আসবে, আর আমরা সবাই আম পেড়ে নিয়ে মাখিয়ে খাবো। তো বেড়ার দলে যে প্রতিদিনটা করে নাচতে দিব, ওই যে আগে 2 জন গেছে। তো ঠিক আছে, পাস। 3য় নাম্বার প্রশ্ন ধরলাম। 3য় নাম্বার প্রশ্ন বলতেছি, দাঁড়ান। একটা নিম গাছ, ওনে একটা আপেল, একটা কান, একটা বড়, একটা নেংরা, অনেক খাইবো কিনা? নিম গাছে তো স্যার আপেল ধরে না, নিম গাছে ধরে নিম পাতা। ও ঠিক আছে, রাইট। পেরেছো, যাও, তোমার চাকরি কালকে থেকে আইও। কালকে 9টা, 9:30 থেকে আইও। ঠিক আছে স্যার। নলে যাও তাই। আসসালাম। এ সুদনান নাতি মুতিন আছেন? জি স্যার। তো আপনারা ডাকতেছে, স্যার যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এনে গান কইতে কইছিনি? টিকটক প্লিজ মতিন নাকি বসো এখানে। তোমাকে একটা প্রশ্ন বলি। জি বলেন। তুলার ওজন বেশি না লোহার ওজন বেশি? লোহার ওজন বেশি। 2য় নাম্বার প্রশ্নটা বলি। একটা জাহাজ ডুবে গেল, একটা মাছ উড়ে গেল, তুমি কোনটারে বাঁচাবা? হ্যাঁ, তো এর সামনে তো দেখি নাই, জানলে কবরে যে আপনার বল মানে। ও, কবরে যা বলবা? আচ্ছা ঠিক আছে। নিউটনের খালার নানির নাম কি? সকিনা। সকিনা। তা আচ্ছা, যাও, তোমার ইন্টারভিউ শেষ। এই নেক্সট। 7টা মুরগি চোর গামছা ডন আছে? আছে। আপনারা স্যারে ডাকতেছে, জলদি যান। মেয়ে মেরে চামচা নাম আমার গামছা। হ্যাঁ, জলদি যান, আপনি তাড়াতাড়ি। এ মুরগি চোর গামছা কান আছে? আছে। তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবন্ধীর মতন আপনি নাচস কে? নাচি তো ব্যারাম আছে। ছোটবেলা থেকে প্রতিবন্ধী? তুই আমার প্রতিবন্ধী কস কেমনে? তুই কি আমার চিনস? মিয়া ভাই চামচা নাম আমার গামছা ডন। আমার বয়ে এলাকা গাড়পে থন 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 করে। এবার চামচা, তোর এত পাঠ, তুই আমার চিনস? আপনি কে স্যার? স্যার, এক সময় 7টা মার্ডার কেসের আসামি ছিল। তুমি এক থাবড়ে 5টা মশা মারতাম। ভাই ভাই, আমি আপনি চিনি নাই ভাই, আপনি কি আগে জানি নাই ভাই। আচ্ছা ঠিক আছে, ভুল বুঝতে পারছো। ঠিক আছে, চাকরির ইন্টারভিউ শুরু করলাম, তুই অনেক কোনো ফাতরামি করবি না। আমি ফাতরামি করবো না। আচ্ছা, তোর 1 নাম্বার প্রশ্ন জিগাই। 1 আর 2 কত? 12। তুই কোন পর্যন্ত পড়ালেখা করছিস? শিশু ওয়ানে হলো 20 বার ফেল করছি, এবার কে ওয়ান হচ্ছি। তোর মতনই তো লোক দরকার। তুই তো এত শিক্ষিত, তোর মতনই লোকের দরকার এই অফিসে। আমি জানি আমার লোকের, আমার মতন লোক আপনি দরকার। তুই প্রথম প্রশ্ন পাস, তোর দ্বিতীয় প্রশ্ন তো দি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছিল, ধর 10 প্লেট বিরিয়ানি তুই 3 প্যাকেট খাইলি। তুই 3 প্যাকেট খাইলি, আর 5 প্যাকেট পার্সেল করলি, থাকে কয় হইলো?
পার্সেল করে হলো তারপর হলো 14 মিনিট। বাহ 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 বাহ, তোর মতনই লোকই তো আমার অফিসে দরকার, তুই এত শিক্ষিত। আচ্ছা, তোর দ্বিতীয় নাম্বার প্রশ্ন জিগাই। আচ্ছা, তৃতীয় নাম্বার প্রশ্ন জিগাই। আর একটা রুটি, তোরা একটা রুটিতে ধর 5টা খন্ড, তোরা লোক আসলে 10 জন, খাবি কেমনে? সবাই মিলেমিশে খামু। সবাই মিলেমিশে শর্ট পড়লে ধর একজন পাইলো না, খামু না, তুই খাবি না। বাহ, তোর মতন শর্ট লোকই তো আমার অফিসে দরকার। আচ্ছা, যাও, তোমার ইন্টারভিউ শেষ, তুমি যাও গা। পিএস কামরুল জামান, তোমার কাছে কোন ইন্টারভিউটা ভালো লাগলো? স্যার এতক্ষণ তো পাড়ার মতো খাড়া নিলাম, তো তো সবই শুনলাম। তো ওই যে মিয়া ভাই সাইমসে নাম হলো গানসা, ওর ডায়লগটা আমার অনেক ভালো লাগছে। ওর এই এই অফিসে রাখলে অফিসার উন্নতি হয়ে যাবে, উপরে যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে।